আমাদের এই স্যামসাংয়ের মেশিনটা হেড ওয়াশ দিয়ে এখানে একটা ডোর লক সিস্টেম থাকে। এই মডেলটাতে মনে হয় অনেকের একটা সমস্যা আছে, DC3 কোড আসবে এখানে। DC3 কোড এসে এইটা ব্লিঙ্ক করতে থাকবে। ব্লিঙ্ক করতে করতে গিয়ে এক সময় ওয়াশিং মেশিনটা বন্ধ হয়ে যায়। সেটার বয়স প্রায় 5 বছর। 5 বছর পর এখন এই যে এখানে আমি একটা দেখাতে যাচ্ছি, আমি মূলত এখন এটা খুলি না খুলে এটা কাজ করি। এটার ভিতরে যে বাটনটা এসে লক হইতো, একটা ক্যাপের উপরে এসে লকটা এসে এরকম বসতো একটা ক্যাপের উপর। হ্যাঁ, তো এখন আমি কি করছি, ওই ক্যাপটাকে আমি সরাই দিচ্ছি, অন্যদিকে পাঞ্চ করে একটু টিস্যু দিয়ে চাপ দিয়ে সরাই দেওয়ার পরে এখন আমি ওয়াশিং মেশিনটা ইউজ করতে পারতেছি। আপাতত দেখলাম এখন সমস্যা হচ্ছে না। তো স্যামসাংয়ের কেয়ার থেকে বলতেছিল যে এটা পুরোটা চেঞ্জ করতে হবে, একটা বড় একটা বাজেটের ব্যাপার বলতেছিল ওরা। এই যে এখন ওয়াশ শেষ হচ্ছে, এখন খুলে দিবে। এই যে আনলক এইরকম ব্লিঙ্ক করতে থাকবে যখন ওয়াশিং শেষ হওয়ার আগে, তার মানে বুঝবেন যে আপনার এই যে দরজার লকের জন্য সমস্যা করতেছে। এখানে যেটা অ্যাড ওয়াশ বলে এই মডেলটা, সম্ভবত স্যামসাং, এটা ইকো বাবল 9 কেজি। আর এটা তো এখানে ফিল্টার আছে, ফিল্টারগুলো ক্লিন করতে হবে। এই যে এখন কিন্তু সে এই যে লক আনলক করে দিচ্ছে। আচ্ছা, এখন আমি যে বিষয়টা আমি দেখাচ্ছি আপনাদেরকে, যারা এই মডেলটা ইউজ করতেছেন তাদের যাদের এই সমস্যা হচ্ছে তারা এইভাবে কিছুদিন চালাতে পারবেন। এই যে লকটা খুলে দিলে। আচ্ছা, এখন দেখেন, এখন যে বিষয়টা হচ্ছে, এই দেখেন আমি টিস্যু দিয়ে এখানে একটা ক্যাপের মতো ছিল, এই ক্যাপটার মধ্যে এসে এই যে লকটা, এই যে এটা এসে এদিকে ভিতরে এইদিকে আসবে, বের হয়ে ওই একটা ছোট্ট ক্যাপের মতো ছিল, এটাকে ওইটার মধ্যে দিয়ে চাপ দিয়ে এদিকে বসার কথা। মানে এই যে এখানে এসে ওই লকটা এসে বসে, এই যে এই লকটা। তো আমি এখানে যে ক্যাপটা ছিল, ক্যাপটাকে টিস্যু দিয়ে চাপ দিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি। সো এখন আমি আবার দেখাই, ধরেন আমি এখন স্টার্ট দিচ্ছি, এই যে পাওয়ার দিলাম, এই যে দেখেন। সো আমি এটাকে চাপ দিয়ে ধরে, এই আয়শা একটু এদিকে আসো, তো এটাকে একটু চাপ দিয়ে ধরো, এদিক দিয়ে আসো। এটাকে চাপ দিয়ে ধরতে হবে যদি দেখাতে চাই, বিকজ আমি এটা না লাগিয়ে অপারেশনটা আপনাদের দেখাতে যাচ্ছি। হ্যাঁ, চাপ দিয়ে ধরে এখন ধরেন আমি প্লে দিলাম, এই দেখবেন খেয়াল করে এখানে একটা এসে বের হয়ে যে এটাতে লাগার কথা। তা আমি এটা কী করছি, এটা এখন এই মুহূর্তে খুলে রাখতেছি, এটা জাস্ট আপনাদের বোঝার জন্য। এটা লাগিয়ে দেখেন, প্লে দিলেন, এই যে দেখেন, এই যে এটা বের হয়েছে, এই যে লকটা। তো এই লকটা এসে বের হইতো ওইখানে একটা ক্যাপের মধ্যে। সো ওই ক্যাপটা আর এই লকটা মানে হয়ে যায়। তো ওই ক্যাপটার মধ্যে এই লকটা ঠিক মতো এসে বসতেছিল না, যে কারণে তখন এটা বারবার এই যে এখানে সাইনটা ব্লিঙ্ক করতো। এখন কিন্তু ব্লিঙ্ক করতেছে না, সে লক হয়ে গেছে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি যদিও এখন বন্ধ করে দেব মেশিন, এই যে লকটা দেখবেন এই চলে গেছে সে। হ্যাঁ, তো কিন্তু ওই যখন এই ক্যাপটা যখন এই বের হয়ে আসছে, ক্যাপের মধ্যে যখন এই লকটা হয় তখন লকটা ইজি হয় না, তখন লকটা ওই প্রপার হয় না হওয়াতে এখানে DC3 কোড আসে। তো এই হচ্ছে বিষয়। এখন একটু পরে এটা করে দেবে, যেহেতু মেশিন আমি ওপেন করেছিলাম, স্টার্ট দিয়েছিলাম, সেজন্য সে লকটা একটু সময় নিয়ে হয়তো আনলক করবে, এখনও কিন্তু আনলক দিচ্ছে না। তো এনিওয়ে এইটা এমনি চলে গেছে। তো আমি এটা অপারেশন ডেমনস্ট্রেশনের জন্য দেখালাম, এই সুইচটার জন্য চাপ দিয়ে ধরে রাখতে হয়েছে। তো আপনারা যেটা করবেন, এই যে এখানে ক্যাপের লকটাকে চাপ দিয়ে টিস্যু দিয়ে ভিতরে দিয়ে দেবেন, তারপরে আপনি চালালে আপনার ওই যে DC3 কোডটা আর আপনার আসবে না। হ্যাঁ, ছেড়ে দাও। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপরেও কারো কোনো মতামত থাকে, প্রয়োজনে একটু কমেন্ট কিংবা আমার রিচ করতে চাইলে ফোন দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।